রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে সাফ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি। এই দুর্নীতির সাথে বন দপ্তরের কর্মীরাও এর সাথে জড়িত বলে অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস প্রশাসনের। কুলতলি ব্লকের গোপালগঞ্জে হোমস্টের সুবিধার্থে ম্যানগ্রোভ কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের বক্তব্য, এই মাতলা নদীর এই জায়গা ভাঙ্গন প্রবণ এলাকা। মাঝে মধ্যেই এই জায়গা ভেঙে জল ঢুকে যায় গ্রামে। ভাঙ্গন রুখতে বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের প্রচেষ্টায় ও সরকারি উদ্যোগে এখানে গাছ লাগিয়েছিলেন এলাকার বাসিন্দারাই। সেই সমস্ত গাছ কেউ বা কারা নির্বিচারে রাতের অন্ধকারে কেটেছে বলে অভিযোগ। গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছিল, সবাই সেখানে ব্যস্ত ছিল, সেই সুযোগে এই সমস্ত গাছ কেটে নেওয়া হয়েছে। গ্রামবাসীরা সকালে উঠে দেখেন একটাও গাছ নেই। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়। অভিযোগ, হোমস্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হয়েছে ম্যানগ্রোভ। অভিযোগ একটি হোমস্টের কর্তৃপক্ষের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার হোমস্টে কর্তৃপক্ষের। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল বিরোধীদের। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে। এ বিষয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহজাদ শেখ জানান, এ বিষয়ে তদন্তের জন্য বন দপ্তরকে নির্দেশ দেওয়া হবে। কেউ যুক্ত থাকলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কুলতলি থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, আমাদের টিভি। কি নাম আপনার? আমার নাম খয়রুল মন্ডল। এই গাছ কারা কাটলো, কি জন্য কেটেছে? এখানে হোমস্টে আছে, মাসুদ বলে একজন এসেছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটা। এই কেন কাটলো, কেন এরকম কাটলো কেন? এখানে নদী যদি দেখা যায় না, যার জন্য করে কেটেছে। কতটা ক্ষতি করবে আপনাদের? ক্ষতি বলতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো একদম। এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে, এই জায়গাটা ভাঙে। এই এপারে যে সচেষ্টা দেখতে পাচ্ছেন, এক হাত একটা গাছের জন্য এক হাত এগিয়ে যেতে পারেনি, সেটা চিহ্ন করেছে। এখান থেকে 200 ফুট মতো হাতে পায়ে ধরে যে কোনো উপায় সরিয়ে এনে করা হয়েছে, একটাও গাছে হাত দেওয়া হয়নি। আর এই আজকের এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিয়েছে। সেই কাটলো কে? মাসুদ বলে। কি নাম আপনার? আমার নাম খয়রুল মন্ডল। কি নাম আপনার? আমার নিত্যানন্দ মন্ডল। এই যে গাছ কেটেছে, কতটা ক্ষতি করবে প্রকৃতির? প্রচুর ক্ষতি করবে দাদা ভাই। খুব রিকোয়েস্ট করে এক্সিকিউটিভ অফিসার থেকে আরম্ভ করে টোটাল আমাদের বিধায়ক এমএলএ সাহেব রিকোয়েস্ট করে বলে গেছে একটাও গাছে হাত না দিতে। অথচ এই একটা এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে, একটাও কেউ গাছে হাত দেয়নি। আর আজকের লোকাল নেতৃত্ব তারা ছিল, সবাই জানে। কিন্তু একটা মানুষ, বিদেশি মানুষ এখানটায় এসে কালকেরই এসে আজকের খবর পাচ্ছি বেলা 8:30টার সময় যে গাছ কাটা, রাত্রে এই কাজগুলো করেছে। কেন কাটছে, কেন গাছগুলো কাটছে? কেন নিশ্চয়ই যে লস করছে কিংবা কোনো ঘরদোর করলে সেখান থেকে নদী দেখতে সুবিধা হবে, সেই উপলক্ষ আমাদের এটা অনুমান। কিন্তু এইখানটা তো প্রতি বছর ভেঙে যায়। তার কারণে আমরা এই সচেষ্টা, মানে এই রাস্তাটা এগ্রিগেশন দপ্তর থেকে কয়েক কোটি টাকার কাজ করছি। সম্মানীয় বিধায়ক আমাদের গণেশচন্দ্র মণ্ডলের তৎপরতা আমাদের এইগুলো পাচ্ছি। রিকোয়েস্ট করে 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 আমাদের এই কাজগুলো করা হচ্ছে। একটাও গাছ আমাদের হাত দিতে বারণ করা আছে, কেউ যেন না গাছে হাত দেয়। এই গাছ আমাদের সকল এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে, যাতে নদীটা না ভেঙে যায়। কিন্তু আজকের আপনি এসছেন, দেখেছেন নিশ্চয়ই, আপনি একটা সাংবাদিক হিসাবে দেখুন কি অবস্থা গাছগুলো করেছে। তবে এতদিন লোকালয়ের মানুষ কেউ হাত দেয়নি। একটা মানুষ বিদেশ থেকে এসে, এই মাসুদ বলে একজন, আগামীকাল এসছে। আর আজকের আমরা খবর পাচ্ছি গাছের এই অবস্থা অর্ধ করে ভাঙা। মাসুদ কি করে আমাদের জানা নেই, কিন্তু হোমস্টে এই লস টস করবে বলে, এলাকার উন্নয়ন করবে বলে নাকি উনি এসছে। কিন্তু আমরা জানি না, আমাদের এলাকাবাসী কেউ জানে না যে এলাকায় উন্নয়ন হবে। কি নাম আপনার? আমার নাম নিত্যানন্দ মণ্ডল। হোমস্টে তো? হ্যাঁ। হোমস্টেটার কি নাম? আমার হোমস্টের নাম খেয়া হোমস্টে। কিন্তু আপনার এই হোমস্টের সামনে দেখলাম নদীর চড়ে গাছ কাটা হয়েছে, সবাই বলছে আপনি কেটেছেন, এখানকার এলাকার লোক বলছে। স্যার দেখুন, এলাকার লোক আমরা মানে এমন কিছু গেস করতে পারি যেটা আমরা না জেনে অনেক কিছু গেস করি। এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আমি এখানে থাকি না স্যার, এবং মানে আমি থাকি না এখানে, আপনারা যারা দেখছেন। আমি এখানে জাস্ট কালকে অনেক রাতে এসেছিলাম। এখানে একটা হরিবাসরের আপনার ওই আসর চলছিল, ওখানে আমার ইনভাইট ছিল, ওখান থেকে ঘুরে আমি এসেছি। তো সকালে উঠে দেখি কিছু কিছু গাছ, এগুলো এখানে গাছ খুবই ছোট ছিল, কারণ আমি অনেক আগে এখানে 10-12 দিন আগে এসেছিলাম। কিছু গাছ ছোট ছিল, বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল, তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল। কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই আর। কিন্তু আপনার হোমস্টের সামনে গ্রামের লোক অভিযোগ করছে আপনি কাটিয়েছেন গাছগুলো, বা আপনি কাটিয়ে দিয়েছেন। না, এটা দেখুন, অভিযোগ তো সবাইকে নিয়ে করতে পারে। আমি আপনাকে নিয়ে অভিযোগ করতে পারি, আপনি আমাকে নিয়ে অভিযোগ করতে পারেন। সেই অভিযোগ তো আপনি বলছেন আপনি কাটেননি, তাই না? না 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 না, আমি কোনো কাটিনি। এবং এই বিষয়ে স্যার, আমি এখানে তো সবচেয়ে বড় কথা, এখানে আমি থাকিনি। কি নাম আপনার? আমার নাম মাসুদ হোসেন মোল্লা।